আমরা বিশ্বাস করি ঈমানদারদের, যারা ঈমানদার তাদের আন্তরিক দোয়া ইনশাল্লাহ আমাদের সকল ঘাটতি পূরণ করে দেবে ইনশাল্লাহ। স্বচক্ষে এগুলা দেখা যাচ্ছে। তো এখন এক সপ্তাহে যা খরচ হয়, এক সময় সংগঠন 2 মাসেও তা খরচ করতো না। অতীতের নির্বাচনের সময় আমাদের ঋণ হয়েছে, নির্বাচন চলে যাওয়ার সময় সেই ঋণ আমরা কষ্ট করে পরিশোধ করেছি। আলহামদুলিল্লাহ, এই যে মুমিনদের অন্তর আল্লাহ তাআলা নরম, তরল, কোমল, মানবিক, দরদি, মায়াবী করে দিয়েছেন। এখন কোনো ক্ষেত্রে আমাদের কোনো ঋণ নাই। এত বড় সমাবেশ হয়ে গেল, আমরা কি কোথাও চাঁদা তুলতে বলছি কাউকে? বলি নাই। আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাইনি। এখন কেউ বিশ্লেষণ করে 100, কেউ 200 কোটি। আপনারা শুনবেন যে কেন্দ্রের কয় কোটি খরচ হয়েছে। অবশ্যই এরকম হিসাবে আপনাদের শোনার অধিকার আছে। এই পরিমাণটা আমার ধারণা ছিল যে 3.25 কোটিতে আটকায় ফেলতে পারবো, একটু এক্সিট করবে। এটা 3.5 কোটি পর্যন্ত পৌঁছবে, এর বেশি নয়। আলহামদুলিল্লাহ। এখন যা যে বিশ্লেষণ করার করতে থাকো, আমাদের আসে যায় না কিছুই। আমরা এই সমাবেশটা করেছি 2টি কারণে। একটি হচ্ছে 5 আগস্টের পর অনেক দল অনেক বড় বড় সমাবেশ করেছে, আমরা অস্থিরতা দেখাইনি। বাংলাদেশের জনগণের দেখার প্রয়োজন ছিল যে জামাতে ইসলামী আগামীর জন্য কতটা প্রস্তুত। আমাদের তো একটি বেগমপাড়াও নাই, পিসিপাড়াও আমাদের নাই। যাবো কোথায়? কারো আছে বেগমপাড়া, কারো আছে পিসিপাড়া, আমাদের নাই তো ওটা। এবং আমাদের এটা প্রয়োজনও নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে জায়গায় মায়া করে, মহব্বত করে পয়দা করেছেন, এই জায়গাতেই যেন আল্লাহ বেশি করে বরকত দিয়ে দেন। আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে, নিয়ন্ত্রণ করতে। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব। আমরা যখন নিজেরা ঘুষ খাবো না, যখন চাঁদা দাবি করব না, যখন আমরা দখলদারিতে যাব না, তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে। এই দুনিয়ায় 100% ন্যায় বিচার নিশ্চিত করা অসম্ভব। একটা মানুষ তার চেষ্টায় কিংবা নির্দেশে 100 মানুষ খুন করা হয়েছে, আপনি তাকে ফাঁসি কয়বার দেবেন? আপনি এখানে আর ফাঁসি বাড়াইতে পারবেন? একবারের বেশি পারবেন না। কিন্তু আল্লাহ তাআলার কাছে জাহান্নামের শাস্তির বিভিন্ন স্তর আছে।